দিনরাত নাড়াচ্ছেন আর নাড়ি নাড়ি আপনার চেহারাটা কঙ্কাল হয়ে গেছে। একটা ভালো সুন্দর চেহারা তৈরি করলেও সম্ভব করা যায়, কিন্তু বর্তমানে আমরা এতই বেশি ব্যস্ত যে আমাদের শরীরের জন্য ওয়ার্কআউট করার মতো একটু টাইম বার করতে আমরা পেরে উঠতে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বডি বাড়ানোর জন্য এমন কিছু সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো ফলো করলে আপনি ঘরে বসেই কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই, কোনো ডাম্বেল ছাড়াই, শুধুমাত্র নিজের ঘরে বসে এক্সারসাইজ করে একটা ভালো সুন্দর বডির অধিকারী হতে পারবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো তার আগে আপনাদের সঙ্গে এমন একটি স্পেশাল টিপস শেয়ার করব যেটা আপনার শরীরকে চাঙ্গা করে দ্রুত হস্তমৈথুনের নেগেটিভ মুক্তি পেতে অনেক বেশি সাহায্য করবে। এবং দেন আপনার চেহারাকে আপনি সুন্দর বানানোর জন্য যে এক্সারসাইজ করবেন, ডায়েটটা ফলো করবেন, তার রেজাল্টটা আপনি আপনার শরীরে খুব দ্রুত দেখতে পাবেন, যেটা আপনার বছরের পর বছর করে আসা বাজে কাজ সমস্ত সাইড ইফেক্ট থেকে আপনাকে মুক্তি দিতে পারে যদি আপনি প্রত্যেক দিন এই টিপসগুলি ফলো করতে পারেন। আর এই স্পেশাল টিপসটি হলো প্রত্যেক দিন আপনার নাভিতে তেল মালিশ করা। আপনি কি জানেন নাভিকে আমাদের সেকেন্ড ব্রেনও বলা হয়, যেটা আমাদের লাইফে অনেক বেশি গুরুত্ব রয়েছে। নাভি আমাদের শরীরে পাওয়ার হাউসের মতো কাজ করে। গর্ভাবস্থায় নাভির মাধ্যমে মায়ের শরীর থেকে সমস্ত নিউট্রিশন শিশুর শরীরে পৌঁছায়। আয়ুর্বেদ বলে যে নাভি আমাদের ডিফারেন্ট অর্গ্যানগুলিকে কানেক্ট করে। আর আমাদের শরীরে 72,000 এনার্জি চ্যানেলস থাকে, যেগুলো নাভির মাধ্যমেই পাস হয়। আর আপনি আপনার বাবা ঠাকুরদার মুখে হয়তো শুনেই থাকবেন যে ডেলি নাভিতে তেল লাগিয়ে শরীরের সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন এর ফলে আমাদের ডাইজেশন ইমপ্রুভ হয়, জয়েন্টের সমস্যা ঠিক হয়ে যায়, চোখের জ্যোতি বেড়ে যায়, স্কিন গ্লো করতে শুরু করে, স্কিনের ড্রাইনেস কম হয়ে যায়, শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি দেয়, শরীরের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, লিভার ফাংশনকে ইমপ্রুভ করে, স্ট্রেস কম করতে সাহায্য করে। এমনকি অত্যাধিক নাড়ানোর ফলে হরমোন ইমব্যালেন্স, হেয়ার ফলের মতো সমস্যাগুলি থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন শুধুমাত্র প্রত্যেক দিন নাভিতে তেল মালিশ করার সাহায্যে। আর এর জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব নেচার সেভিওর নাভি অয়েল বা বেলি বাটনটিকে ইউজ করার জন্য, যাতে রয়েছে অনেক ধরনের উপাদান দিয়ে তৈরি ন্যাচারালি অনেক কিছুই উপকরণীয় পদার্থ, যেগুলো আমাদের শরীরে মাল্টিপল হেলথ বেনিফিটস প্রোভাইড করে। বাট চিন্তার কোনো কারণ নেই, কারণ নেচার সেভিওর নাভি অয়েলটি 100% ন্যাচারাল প্রোডাক্ট, যেটা ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্যই সমানভাবে কার্যকরী। এটাকে ইউজ করলে আপনার শরীরের সমস্ত ইমপিউরিটিস দূর হয়ে যাবে আর আপনার শরীর ভেতর থেকে একদম ক্লিন হয়ে যাবে। আর এই নেচারসের নাভি অয়েলটি ইউজ করলে মাত্র 25 থেকে 30 দিনের মধ্যেই আপনি আপনার শরীরে বিভিন্ন পজিটিভ হেলথ বেনিফিটস লক্ষ্য করতে পারবেন। আর এটাকে ব্যবহার করা অনেকটাই সহজ। জাস্ট এটাকে শুয়ে পড়ার পরে আপনি আপনার নাভিতে 5 থেকে 10 ফোঁটা ঢেলে আপনার নাভিতে লাগিয়ে 5 থেকে 10 মিনিট ওয়েট করুন। এই অয়েলটি আপনার নাভিতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। এই নেচার সোয়েল নাভি অয়েলটি যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। তো আমাদের শরীরের মোস্ট ইম্পর্টেন্ট পার্টস লাইক শোল্ডার, বাইসেপস, ট্রাইসেপস, লেগস, অ্যাবস, চেস্ট, প্যাকস, ব্যাক ইত্যাদি বডি পার্টসকে যদি আমরা ট্রেন করি, তাহলে ঘরে বসেই আমরা আমাদের বডিকে বিল্ড করতে পারবো। মানে আমাদের জিমে যাওয়ার কোনো প্রয়োজনই মনে পড়বে না। বাট এক্সারসাইজ শুরু করার আগে সবার প্রথমে যেটা করতে হবে ওয়ার্ম আপ। এক্সারসাইজ করার আগে বডিকে ওয়ার্ম আপ করাটা ভীষণ প্রয়োজনীয়, কারণ এই ওয়ার্ম আপ করার ফলে আমাদের শরীর ফ্লেক্সিবল হয়ে ওঠে, শরীরে রক্ত চলাচলও বৃদ্ধি পায়, যার ফলে পরবর্তীতে আমরা যে এক্সারসাইজগুলো করব সেগুলো অনেক সহজ হয়ে উঠবে। সবার প্রথমে আপনাকে যে এক্সারসাইজটি করতে হবে সেটা হলো লেগ এক্সারসাইজ। আর এই পায়ের ব্যায়াম করার জন্য আপনি ঘরেই খুব সহজ পদ্ধতিতে স্কোয়াট করতে পারেন। এর ফলে আপনার লেগস অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে। অ্যান্ড যদি আপনি এক্সারসাইজটা অনেক দিন ধরে রেগুলার করতে থাকেন, তাহলে আপনার লেগ মাসলস অনেক বেশি স্ট্রং হবে। আমাদের পরবর্তী এক্সারসাইজটি হলো চেস্টের। যে সমস্ত মানুষের চেস্ট চওড়া নয় এবং যারা চেস্টকে ডেভেলপ করতে পারেননি, তাদের কাছে চেস্ট বাড়ানোটা একটা স্বপ্নের মতো। তাই আমার এই টিপসগুলো ফলো করলে আপনি ঘরে বসে খুব সহজেই আপনার চেস্টকে ইনক্রিজ করতে পারবেন। আর এর জন্য আপনাকে শুধুমাত্র নর্মাল পুশ আপ করতে হবে। কিন্তু পুশ আপস করার সময় মাথায় রাখতে হবে যে যখন আপনি পুশ আপস করছেন তখন আপনার হাত দুটোকে শোল্ডারের থেকে একটু দূরে রাখতে হবে, মানে আপনার হাত দুটোকে বডি থেকে একটু দূরে রাখতে হবে। ঠিক এই ভিডিওতে যেমনভাবে দেখানো হচ্ছে, ঠিক আপনাকে এই এক্সারসাইজটা এইভাবে পারফর্ম করতে হবে। আর এইভাবে করতে থাকলে কিছুদিনের মধ্যেই আপনার চেস্ট ডেভেলপ হতে শুরু করবে। এরপর আমরা জানবো অ্যাবসের এক্সারসাইজের সম্বন্ধে। অ্যাবসের এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি আপনার খুব একটা ভালো বডি তৈরি হয়ে যায় কিন্তু আপনার পেটটাই মোটা থাকে, তাহলে সেটা একদমই ভালো দেখায় না। এই কারণে অ্যাবসের এক্সারসাইজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর অ্যাবসের এক্সারসাইজ করার জন্য আপনাকে তেমন কিছুই করতেই হবে না, শুধুমাত্র মাটিতেই কিছুটা এই ধরনের মোশন পারফর্ম করতে হবে, যেমনটাই ভিডিওতে দেখানো হচ্ছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে এই মোশনে আপনার পেটকে বা অ্যাবসকে টাইট রাখতে হবে। এই ধরনের এক্সারসাইজ আপনি যেটা ভিডিওতে দেখানো হচ্ছে সেগুলোও ফলো করতে পারেন।
এর ফলে আপনার অ্যাবসের উপর জমে থাকা ফ্যাট দ্রুত রিমুভ হবে এবং আপনার অ্যাবসের মাসেলস অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে। পরবর্তী এক্সারসাইজটা হলো ট্রাইসেপ। যদি আপনি একটা সুঠাম ও শক্তিশালী অ্যাপস বানাতে চান তাহলে ট্রাইসেপের এক্সারসাইজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ট্রাইসেপের এক্সারসাইজ করার জন্য আপনি পুশ আপস করতে পারেন, যেটাকে আমরা ডায়মন্ড পুশ আপসও বলে থাকি। তো চলুন দেখা যাক এটা কিভাবে করতে হয়। তো এই ধরনের পুশ আপস করার জন্য হাত দুটোকে খুব কাছাকাছি রেখে ডায়মন্ড শেপ বানাতে হবে এবং ভিডিওতে যেটা দেখানো হচ্ছে ঠিক তেমন টাইপের মোশনসকে পারফর্ম করতে হবে, যেটা আপনার ট্রাইসেপের উপর প্রেসার ক্রিয়েট করবে। ছাড়া আপনি চাইলে একটি চেয়ার বা টুলের সাহায্যে এই ধরনের মোশনস পারফর্ম করতে পারেন, যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে। এই এক্সারসাইজটাও আপনার ট্রাইসেপ মাসলসকে খুব তাড়াতাড়ি বিল্ড করতে সাহায্য করবে। এন্ড এবার চলে আসি ব্যাকের এক্সারসাইজে। ব্যাক এক্সারসাইজ করার জন্য সবথেকে সহজ এক্সারসাইজ হচ্ছে পুল আপস। পুল আপস এক্সারসাইজটি আপনার বডিকে একটা হিসেব দিতে সাহায্য করবে, তার সাথে সাথে আপনার ব্যাককে অনেক বেশি স্ট্রংও করে তুলবে। এই পুল আপস এক্সারসাইজটি আপনি আপনার ঘরের কোনো বাঙ্কারের সাহায্য নিয়ে করতে পারেন, আর যদি সেটাও না থেকে থাকে কোনো পুল আপস বার বা কোনো রড যদি থেকে থাকে সেটার সাহায্য নিয়েও আপনি করতে পারেন। নেক্সট এক্সারসাইজটি হলো শোল্ডারের। অ্যান্ড শোল্ডারও আমাদের বডির একটি ইম্পর্টেন্ট পার্ট। শোল্ডারের জন্য একটি ভালো এক্সারসাইজ হলো জুডো প্লান্টে পুশ আপ। এক্সারসাইজটি করার জন্য ডাম্বেলের প্রয়োজন হয় না। এই এক্সারসাইজটি ঘরে বসে খুব সহজে করা সম্ভব। এক্সারসাইজটি নর্মাল পুশ আপসের মতোই করতে হয়। আর পুশ আপসটি করার সময় আপনার শরীরের সামনের অংশ আপার বডি পার্টকে কিছুটা সামনের দিকে এগিয়ে নিয়ে করতে হবে। অ্যান্ড ভিডিওতে যেমনটা দেখানো হচ্ছে ঠিক তেমনই করবেন। এখন চলে আসে যাক বাইসেপসের এক্সারসাইজ। অ্যান্ড বাইসেপসকে ট্রেন করাটা ভীষণ প্রয়োজনীয়। অ্যান্ড বাইসেপস আমাদের শরীরের মোস্ট ইম্পর্টেন্ট ভিজিবল একটি পার্ট। বাইসেপসকে বৃদ্ধি করার জন্য আপনি চিন আপ করতে পারেন। চিন আপ এক্সারসাইজ ব্যাকের থেকে বাইসেপসকে অনেক বেশি ট্রেন করে থাকে। তাই যদি আপনি একটি সুঠাম বাইসেপস চান তাহলে এই ধরনের মোশনস আপনাকে পারফর্ম করতে হবে। এর ফলে আপনার কিছুদিনের মধ্যেই বাইসেপস দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে। তো এগুলোই ছিল কিছু বেসিক এক্সারসাইজ যেগুলো আপনি ডাম্বেলের সাহায্য ছাড়াই শুধুমাত্র ঘরে বসেই পারফর্ম করে একটি আকর্ষণীয় চেহারার মালিক হতে পারবেন। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফে একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদেরকে যারা অনেক চেষ্টা করার পরেও সেটাই সুন্দর ও একটা অ্যাট্রাকটিভ বডি বিল্ড করতে পারে না। এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য